বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস উদযাপন প্রেস ক্লাবে। শুক্রবার শিলচর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে সাংবাদিকতা যেখানে পরিবেশগত সংকটের মুখোমুখি বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, সংবাদ জগতে সংবাদ মাধ্যমের বিশেষ ভূমিকা রয়েছে এবং সাংবাদিকরা সবসময় জনসাধারণের সমস্যার কথা তুলে ধরেন। অনেক সমস্যা পেরিয়ে সংবাদ সংগ্রহ করে যাচ্ছেন সাংবাদিকরা। তা সহ বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবসের বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। এদিন উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সম্পাদক শঙ্কর দে, সহসভাপতি বিকাশ চক্রবর্তী, রেশমি সিংহ, রূপম নন্দী পুরকায়স্থ, অনিমেষ হাজারিকা সহ সাংবাদিকরা। আমাদের এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে, যে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। দেখা যায় আপনি যেখানে যাবেন, ফরেস্টরা যারা কর্মচারী রয়েছেন তাদের বিশ্বাসে জঙ্গল ধ্বংস করা হচ্ছে। সাংবাদিকরা লিখে কি করে? আজকালকে সাংবাদিকরা লিখে যাচ্ছে কিন্তু কেউ কোনো কথা শুনছে না। প্রথমে গভর্নমেন্টকে ঠিক হতে হবে, প্রশাসনকে ঠিক হতে হবে, তারপরে এই গাছকে সুরক্ষিত করা যাবে। প্রথম সরকারকে ঠিক হতে হবে। কেউ চাইলে পারবে না। সরকার নিয়ম যদি করে দেয় এবং যারা আমাদের এখানে ছোট ছোট এনজিও সংস্থা যারা রয়েছে তারা সবাই মিলে সরকারকে চাপ সৃষ্টি করা, এবং সরকার যদি ঠিক মনোবৃত্তি নেয় তাহলে জঙ্গল বাঁচবে, দেশ বাঁচবে, সব বাঁচবে। সাংবাদিকের দ্বারা একলা করা সম্ভব নয়। দাস রয়েছেন ইনভেস্টিগেটিভ জার্নালিজম, তখন তিনি চুটিয়ে করতেন এবং বিটিএন বরাক টেলিভিশন নেটওয়ার্ক, বরাক নিউজ অত্যন্ত পপুলার নিউজ চ্যানেল, এবং অনুপ কুমার দাস সেই সময়ে বিটিএনের সূচনা পূর্বে বছর কয়েক যেভাবে তিনি সাংবাদিকতা করেছেন, তিনি আক্রান্ত হয়েছেন বারবার তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে। আমরা পাশে রয়েছি, অনেক বড় বড় কর্তৃপক্ষকে মাথা নত করতে হয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় তিনি আক্রান্ত হয়েছিলেন, সেই নাজিরপট্টি ব্রাঞ্চে। এখানকার একেবারে সর্বোচ্চ পদাধিকারী স্টেট ব্যাংকের আমাদের এখানে যিনি রয়েছেন, সম্ভবত রিজিওনাল ম্যানেজার, এই প্রেস ক্লাবে এসে তিনি এখানে একদম প্রায় শতাধিক সাংবাদিক ঘরে বাইরে মিলে একটা অনুষ্ঠান, সেখানে এসে নথি স্বীকার করতে বাধ্য হয়েছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। এইভাবে অনেক ইতিহাস রয়েছে, এটা হাজার পৃষ্ঠার বই হয়ে যাবে যে আমরা প্রত্যেকটিতে সফল হয়েছি। এবং সর্বশেষ আমাদের সাংবাদিক চিন্ময়নাথ তিনি আক্রান্ত হয়েছিলেন, আপনারা জানেন, শিলচর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ, যদিও সেটা পেশাগত নয়, সেখানেও আমরা যে ভূমিকা নিয়েছিলাম তার পাশে দাঁড়িয়েছিলাম, যেভাবে তিনি আক্রান্ত হয়েছিলেন। কিন্তু সেইটা সঙ্গে সঙ্গে পুলিশ তার পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বা তারা নিয়েছেন। তো সেই হিসাবে এখানে ঐক্য অনৈক্যের প্রশ্ন ওঠে না। আমরা প্রতিটি ক্ষেত্রে সেই প্রতিকার হয়েছে, আইনি হয়েছে বা সামাজিকভাবে হয়েছে, মীমাংসা হয়েছে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারদের হাতে, আপনারা জানেন, জুনিয়র ডাক্তারদের নানা সময় তারা উচ্ছৃঙ্খল আচরণ করে, সেখানে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন এবং সেখানেও সেই কর্তৃপক্ষ বা যারা দায়ী তাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হয়। আমরা সবাই জানি যে শুধু গ্রেপ্তার হলেই বা অ্যারেস্ট হয়ে গেলেই শেষ বিচার হয় না, কারণ বিচার কিন্তু সেই ক্ষমা প্রার্থনার মতো, ক্ষমার মতো মহান প্রতিশোধ আর কিছু নেই। একটা কথা রয়েছে, পৃথিবীতে দুটো বিশ্বযুদ্ধ হয়েছে, দুটো বিশ্বযুদ্ধ কিন্তু যুদ্ধের মাধ্যমে সমাধান হয়নি, শেষ পর্যন্ত কিন্তু আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে, যেটা 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দুটো বিশ্বযুদ্ধ কিন্তু ব্যাপকভাবে রক্তক্ষয়ের পর, লুকানির পর, একেবারে নৈরাজ্য এবং ধ্বংসস্তূপের বিভীষিকার পর, কিন্তু সেটা কিন্তু আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। আমরা যেমন আইনি পদক্ষেপ শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে নিয়েছি, পাশাপাশি আলোচনার মধ্য দিয়ে বহু সমস্যার সমাধান হয়েছে। কারণ আমরা মনে করি যে অবশ্যই ফার্স্ট প্রেফারেন্স আমরা আলোচনাকে দেব এবং আইন দুটোই সমানভাবে চলবে, অপশন থাকবে, ওপেন থাকবে সেই হিসেবে। এবং আজকেও আমরা সুজিত কুমার চন্দ্রকে আমরা সেই বার্তা দিচ্ছি যে আমরা তার পাশে রয়েছি। তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন, আমাদের দৃষ্টি রয়েছে যে পুলিশ কি পদক্ষেপ তারা গ্রহণ করেন, পুলিশ কর্তৃপক্ষ, পুলিশ আধিকারিকরা যারা এই তার কেসের তদন্ত করবেন বা করছেন, তারা কি পদক্ষেপ নেন, আমরা সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। এবং কোনো অবস্থায় যাতে এই ঘটনাকে চাপা না দেওয়া হয়,
কোনোভাবে যাতে অন্যায়কে অবিচারকে কেউ প্রশ্রয় না দেয়, আমরা এ ব্যাপারে কড়া দৃষ্টি রাখছি এবং আমরা যে কোনো পদক্ষেপ আমরা নেব গণতান্ত্রিকভাবে, অবশ্যই আমরা নেব। এটাই আমরা আজকে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে অনুষ্ঠান থেকে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা এই বার্তা দিচ্ছি।